আরে একটা মেয়ে বিয়ে হলে বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি যায়, অনেকে পদবি চেঞ্জ করে। কি বলবো, গর্ধবগুলো বোঝেই না। উন্নয়নের পাঁচালীকে নিয়ে চাচালি করছিস? কোনোদিনও পড়েছো পাঁচালী? যে অন্যায় আজকে ভোটার লিস্টের নাম তোলা নিয়ে হচ্ছে, যে লোকগুলোর প্রাণ যাচ্ছে, যাদের নাম বাদ দিচ্ছে। আরে একটা মেয়ে বিয়ে হলে বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি যায়, অনেকে পদবি চেঞ্জ করে। এটা তো অন্যায় নয়, চিরকাল ধরে চলে আসছে। বলছে তোমার পদবি চেঞ্জ করেছো কেন? হবে না, বাদ। এটা অন্যায় নয়। বলছে তোমার শ্বশুর বাড়ির অ্যাড্রেস চেঞ্জ করেছো বাপের বাড়ি থেকে, তোমার নাম বাদ। কি বলবো, গর্ধবগুলো বোঝেই না। গর্ধ শক্তি জানেন তো, গর্ধ শিক্ষা বোঝেই না যে বাংলায় উচ্চারণ বানান আর ইংরেজিতে উচ্চারণ বানান এক হয়। ওরে গর্ধবের দল, ইংরেজিতে লিখতে গেলে সিনহা হয় আর বাংলায় ওটা সিংহ হয়। এসআইআর হোক বছর দুয়েক সময় নিয়ে। গায়ের জোর কেন? গায়ের জোরে 2 মাসের মধ্যে 81 জন, প্রায় 70 জনের মতো মারা গেছে। একবারও প্রাণ কাঁদে না, একবারও মন কাঁদে না, একবারও হৃদয় কাঁদে না, একবারও হৃদয় বিচ্ছুরণ হয় না। যারা বড় বড় কথা বলে নাম কাটছেন, তাদের বাবা মায়ের সার্টিফিকেট আছে তো? জিজ্ঞাসা করুন। উন্নয়নের পাঁচালীকে নিয়ে তুই ওটাকে চাচালি করছিস, যায় আসে না। কোনোদিন পড়েছো পাঁচালি? এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী আমার ঘরে? কোনোদিনও পড়েছো পাঁচালি? উন্নয়নের পাঁচালী পাল্টা চোরের পাঁচালী হলে এটা মা লক্ষ্মীকে অপমান করা হয়। মা লক্ষ্মীকে নিয়ে আপনাকে ভাবতে হবে না। আপনি পিতৃপক্ষে পুজো উদ্বোধন করুন আর মাথায় হিজাব লাগিয়ে ঘুরুন, যা গণাদলিত বিচার হবে। এবারে চুরি করতে পারবেন না, এবারে জিততেও পারবেন না। ব্যক্তি আক্রমণ করা, ভদ্রলোক তো জ্ঞানেশ কুমাররা অনেক সিনিয়র আইএস অফিসার। এগুলো বলে আমরা বুঝি, উনি এগুলো বলে দিয়ে পার্সোনাল, উনি মনোজ আগরওয়ালজিকে বলেছিলেন আপনার দুর্নীতি খুলবো, আপনি অমুক করবো। এ তো ভয় দেখানো। মনোজ আগরওয়ালজি ভয় পাননি, কারণ তার দুর্নীতি আপনি প্রকাশ করতে পারেননি। আপনি ক্রমাগত জ্ঞানেশ কুমারজিকে আক্রমণ করছেন, অমিত শাহজিকে আক্রমণ করছেন। এর কারণ তো পরিষ্কার বোঝা যাচ্ছে যে উনি আপনি যে স্টাইলে 15 বছর চালিয়েছেন, যে স্টাইলে নির্বাচনটা করেন, সেই স্টাইলে করতে ওরা দিচ্ছেন না। আপনার কোথাও না কোথাও একটা অসুবিধা হচ্ছে। আপনার সবচেয়ে বড় অসুবিধা হয়েছে আলী জাফতাবকে এখান থেকে সরিয়ে দেওয়ার পরে। সবচেয়ে বড়, আমি তো জানি আপনার পীড়াটা কোথায়। আপনি মনোজ আগরওয়ালকে রাজীব সিনহার মতো করতে পারেননি। 820 কোম্পানি সেন্ট্রাল ফোর্সকে বসিয়ে রেখেছিল রাজীব সিনহা। আপনি জ্ঞানেশ কুমারকেও ভেবেছিলেন যে রাজীব সিনহার মতো হবে। তাই সমস্যা হচ্ছে। এটা ব্যক্তিগত আক্রমণ। আমার ধারণা যত এগুলো করবে, তত ইলেকশন কমিশন, এই রাজ্যের প্রশাসনিক কর্তৃ এবং তৃণমূল কংগ্রেসের সুপ্রিমোর তার স্বরূপটা বুঝতে পারবে এবং এই রাজ্যের গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য যা যা করার সবটাই করবে।